নমস্কার। সিংহ রাশি এই 2025 সালটা কেমন যাবে? খুব ভালো করে শুনে সিংহ রাশি লোকেরা। 2025 সালটা হচ্ছে মঙ্গলের বছর। কিরকম? 2, 2, 4, 4, 5, 9 সিঙ্গেল ডিজিটাল 9 হচ্ছে। 9 হচ্ছে মঙ্গলের সংখ্যা। মঙ্গল হচ্ছে খুব অ্যারোগেন্ট গ্রহ, অর্থাৎ খুব উগ্র। মঙ্গল কোন রাশির অধিপতি? মেষ এবং বৃশ্চিক। এটা কম বেশি আমরা প্রত্যেকেই জানি। এবং মঙ্গল হচ্ছে অগ্নিকারক গ্রহ, সিংহ হচ্ছে অগ্নিকারক রাশি। এবার আপনি বলতে সিংহ তাহলে অগ্নিকারক রাশির জন্য তাহলে খুব ভালো বা খুব খারাপ হবে? তার জন্য কিন্তু পুরো প্রোগ্রামটা আপনাকে শুনতে হবে। কেন? এই সিংহ রাশিতেই, যাদের সিংহ রাশি, আপনার রাশিতেই কিন্তু কেতু মহারাজ মে মাসে ট্রানজিট করবে। রাহু যখন মীন রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে, তখন কেতুও কিন্তু কোন রাশি ছেড়ে আপনার সিংহ রাশিতে প্রবেশ করছে, আপনার রাশিতে। এবং শনিদেব যখন 29শে মার্চ কুম্ভ রাশি যে মীন রাশিতে প্রবেশ করবে, তাহলে সেই এফেক্ট কিন্তু আপনার রাশিতেও পড়বে। কেন পড়বে? আপনার সমসপ্তমে শনি এতদিন বসেছিল, সেটা আপনার অষ্টম ঘরে চলে যাবে। কাউন্ট করুন, সিংহর পরে সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। মীন রাশিতে শনি চলে যাচ্ছে, আপনার অষ্টম ঘরে শনি চলে যাচ্ছে। আপনি বলেন শনিকে অষ্টম ঘরে গেলে খুব খারাপ হবে? কখনোই না, কখনোই না। এর জন্য প্রোগ্রামটা শুনতে হবে, এর জন্যই প্রোগ্রামটা শুনতে হবে। কেন অষ্টম ঘর কখনোই সবসময় যে খারাপ হয় তা নয়। কারণ ট্রানজিটের গ্রহ আর মানে বার্থ চার্টের সিচুয়েশন দুটোর মধ্যে ফারাক হয়। ঠিক আছে, এইটা মাথায় রাখবে। যারা এখন নতুন অ্যাস্ট্রোলজি শিখছেন তাদের জন্য এটা আমি ব্যাখ্যা করে দিলাম। ঠিক আছে, গ্রহ ট্রানজিটে একরকম বিচার হবে, আর আপনার জন্মগত হরোস্কোপে গ্রহ যে সিচুয়েশনে বলে সেটা একরকম বিচার হয়। ঠিক আছে, চলুন তাহলে আলোচনা করি। কেন আবার বৃহস্পতি বসে আছে আপনার বৃষ রাশিতে, সেও চলে যাবে আপনার ফেব্রুয়ারি মার্চ মাসে মিথুন রাশিতে। অলরেডি এই যে গ্রহগুলো ট্রানজিট, মেজর গ্রহগুলো রাহু, কেতু, শনি, বৃহস্পতি, এই চারটে বড় ট্রানজিট। এরপর আছে মঙ্গল, এরপর আছে সূর্য, এরপর আছে শুক্র, এরপর আছে বুধ, চন্দ্র। এই গ্রহগুলো প্রত্যেক এক মাস, মানে মঙ্গল 1.5 মাস অন্তর ট্রানজিট হয়, 45 দিন। আর সূর্য বলুন, শুক্র বলুন, বুধ বলুন, কারণ এগুলো সূর্য 1 মাস অন্তর অন্তর, শুক্র তাও 1 মাস, বুধ 1 মাস, কখনো 23 দিন, 24 দিন এরকম হয়, চন্দ্র তো 2.5 দিন। এটা আপনাদের একটু ব্যাখ্যা করে দিলাম। এই সিচুয়েশনে আপনার সারাটা বছর কেমন যাবে? আর্থিক জায়গাটা বলুন, শরীর স্বাস্থ্য বলুন, ফ্যামিলি লাইফ বলুন, সন্তান নিয়ে বলুন, আপনার কেরিয়ার নিয়ে বলুন, দাম্পত্য লাইফ, প্রেম বলুন, বা চাকরি পাবেন কি পাবেন না, টোটালটা ওভারঅল এবার আমি আপনাদের প্রেজেন্ট করছি। প্রথমে বলি আর্থিক জায়গাটা। আপনার কিন্তু প্রথমে হচ্ছে প্রথম সময়টা একটু আপ ডাউনের মধ্য দিয়ে চলবে। ইনকাম মিলিমিশি হবে, যেমনি আপনার খরচ হবে, ইনকামটা কিন্তু মিলিমিশি হবে। অর্থাৎ ধারদানা একটু জড়িয়ে পড়তে হবে, ধারদানে জড়িয়ে পড়তে হবে। বি কেয়ারফুল প্রথম 2-3টে মাস। কিন্তু আপনার রাশি যখন কেতু ঢুকবে, তখন কিন্তু আপনাকে অনেক বেশি সমঝে চলতে হবে। কিছু কেনা, কিছু ইনভেস্ট করতে হলে আপনার লোন করতে হতে পারে। কোনো কিছু হয়তো কিনতে গেলেন আপনি, বা ধরেন জমি কিনলে, জমি থেকে কিছু বায়না করলেন, বা একটা ফ্ল্যাট কিনলেন, হট করে হয়তো আপনার কিছু আপনার হয়তো ধার নিতে হলো বা লোন করতে হলো। ভালো কিছু কারণে লোন করবেন। বা দোকানটা তো আপনি যেখানে আপনার দোকানটা আছে বা শোরুমটা, সেটা রিপেয়ার করলেন, বা সেটা নতুন কিছু দোকান, নতুন নিজস্ব যে ভাড়ায় ছিলেন নতুন দোকানে এলেন, সেটা রিপেয়ার। কেউ আটকে রেখেছে সেই দোকান বা সেই বাড়িটা, সেটা ভ্যাকেন্ট করবেন, সেটা নিজের দ্বীপে নেবেন। অর্থাৎ আপনার এগুলো কিন্তু করতে গিয়ে আপনার একটু খরচ হবে, রিপেয়ার করতে গিয়ে বা নিজের দ্বীপে নিতে গিয়ে। জানুয়ারি মাস, মার্চ মাস, জুন মাস, আগস্ট মাস, এই 4 মাস খুব ভালো করে শুনবেন। জানুয়ারি মাস, মার্চ মাস, জুন মাস, আগস্ট মাস, জানুয়ারি মাস, মার্চ মাস, জুন মাস, আগস্ট মাস, এই 4 মাস আপনার কিন্তু খরচটা একটু বেশি হবে। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর আর্থিক সিচুয়েশনটা আবার আপনার বেটার হবে। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর আর্থিক সিচুয়েশন আবার এটা বেটার হবে, বড় ধনলাভ হবে। কোনো জিনিস কেনা বেচা, সেখানে আপনি লাভবান হবেন। কারোর আর্থিক অ্যাডভাইস পেয়ে সেখানে আপনি সাকসেস পাবেন। এবং আপনি গুরুজন স্থানীয় কারোর সাথে একটু ব্যাড বিহেভ করার ফলে নিজে অনুশোচনায় ভুগবেন, যে আপনার টোটালটা হিতাকাঙ্ক্ষী ছিল, এমন কারোর সাথে আপনার হয়তো সম্পর্ক, যে আপনার প্রপার অ্যাডভাইস দিত, তার সাথে সম্পর্ক খারাপ করাতে আপনার সেই জায়গাটা একটু চাপ হবে। খরচ কন্ট্রোল আপনাকে অবশ্যই করতে এবং করবেন, কিন্তু আপনি কোনো ভালো ওয়েল উইশারের সাথে যোগাযোগ রাখবেন।
সেই আপনার প্রপার গাইড করবে। চলে আসি শরীর স্বাস্থ্যের জায়গাটা। মার্চ থেকে সেপ্টেম্বর আপনার মানে সময়টা বেটার হবে মার্চ থেকে সেপ্টেম্বর, কিন্তু তার আগে যে জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা, কেন সপ্তাহের মাসের শুরুটা তো আপনাকে আগে মেনটেন করতে হবে। এই সময় কিন্তু আপনার শরীরটা একটু ডিস্টার্ব হতে হবে, বিশেষ করে আপনার কোনো ঠান্ডা লাগা, অ্যালার্জি, ডাস্টের থেকে অ্যালার্জি, বা যখন জুন জুলাই মাসটায় আপনার কিন্তু একটু রৌদ্র থেকে প্রবলেম, রৌদ্রের জন্য আপনার অ্যালার্জি হতে গায়ে স্কিনের প্রবলেম হতে পারে আপনার, এবং কোনো ক্রনিক ডিজিজে ভুগতে, বিশেষ করে ইউরিক অ্যাসিড, সুগার, প্রেশার, এই ধরনের কোনো প্রবলেমে ভুগতে পারেন, প্রেশারটা বেড়ে যেতে পারে। এই সময় কিন্তু আপনাকে একটু সতর্ক হয়ে থাকতে হবে। সামাজিক সিচুয়েশনটা বলি, যেহেতু আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আপনার কনফিডেন্স যথেষ্ট বাড়বে এবং আপনার জীবন অন্ধকার কাটিয়ে আলো ফুটবে, দ্বিধাগ্রস্ত মনটা কেটে উঠবে, ভাগ্য আপনার যত সাথ দেবে। কোথাও ঘুরতে যেতে পারেন, আপনি কোথাও ঘুরতে অ্যাডভাইস, আপনার অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ, আপনি কোথাও ঘুরতে গেলে সেখানে সাকসেস পাবেন। নদী পাড়ে ঘুরতে যাওয়ার ইচ্ছা হবে, সেখানে প্ল্যান করবেন এবং সেখানে যাবেন, এবং রিস্ক হয়তো নিয়ে ফেলবেন, অনেকটা রিস্ক হয়তো আপনি নিয়ে ফেলবেন। রিস্ক নিয়ে কোনো কাজ যদি করেন সেটা সাবধানে করবেন, নাহলে কিন্তু আপনার সেখানে লস হয়ে যেতে পারে। মার্চ থেকে সেপ্টেম্বর আপনি কিন্তু লোকের কাছে, সামাজিক সংস্থা দিয়ে বা কোনো ব্যক্তিগত কোনো কারোর কাছে আপনি যতটা সম্মানিত হয়, মার্চ থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কোনো সম্মান পাবেন। কোনো এনজিওতে, কোনো সরকারি জায়গায় আপনি যথেষ্ট ইনভলভ হবেন। অর্থাৎ শরীর স্বাস্থ্য বললাম, সামাজিক সিচুয়েশনটা বললাম, আর্থিক জায়গাটা বললাম। চলে আসি ফ্যামিলি লাইফটা। আপনার কিন্তু প্রপার্টি কিনতে বা রিনোভেশন করতে এই বছর কিন্তু একটু খরচ হয়, অর্থাৎ আপনি এক্সট্রা কোনো প্রপার্টি আপনি কিনতে পারেন। সন্তানের বিদ্যা জন্য খরচ হবে, আপনি যদি গাড়ি কেনা, প্রপার্টি কেনা, এর জন্য খরচ হবে আপনার। ফ্যামিলির পিছনে কোনো কিছু পিছনে খরচ হয়, বড় কোনো ফ্যামিলি, কোনো গুড নিউজ, ফ্যামিলি কোনো ব্যক্তি, আপনার সন্তান হতে, আপনার ভাই বোন হতে, তার জন্য কোনো গুড নিউজ পেতে পারেন। আপনার কোনো সম্পত্তি কোনোদিন দীর্ঘদিন কোনো আটকে ছিল, সেই সম্পত্তি আপনি রিকভারি করতে পারবেন। আপনি কোনো ফ্যামিলি কোনো মেম্বারের কোনো গুড নিউজ পাবেন। সন্তানের জন্য আপনি এটা বেস্ট ইয়ার, আপনার সন্তানের জন্য বেস্ট, আপনার সন্তানের সাথে আপনার সম্পর্ক খুব ভালো হবে, বন্ডিংটা খুব ভালো হবে। সন্তানের ভালো বিয়ের যোগাযোগ হয়ে যেতে পারে। সন্তান যে ক্রিয়েটিভ লাইন বা কোনো ভালো কোনো অ্যাক্টিভিটি জয়েন করে সেখান থেকে সাকসেস পাবে, এবং সেখানে আপনি যথেষ্ট গর্বিত হবেন। সন্তানের এডুকেশন মানে কর্মের লেভেলটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। এই সময় সন্তান পড়াশোনার জন্য বাইরে যাওয়ার জন্য প্ল্যান করে সেখানে সাকসেস পাবে, এবং আপনার যে স্টুডেন্ট হন, আপনি যদি সিংহ রাশির স্টুডেন্ট হন, তাহলে কিন্তু এই সময় কিন্তু আপনি বাবা মার থেকে সহায়তা, বাবা মার থেকে হেল্প পাবেন, এবং আপনি বাবা মার থেকে লাভবানও হবেন। পরীক্ষায় যথেষ্ট সফলতা মিলবে। বিজ্ঞান, মেডিকেল, হোটেল লাইন, অর্থাৎ যারা বিজ্ঞান নিয়ে পড়ছেন বা সায়েন্টিস্ট বা রিসার্চ করছেন বা মেডিকেল লাইনে আছেন বা হোটেল লাইনে ব্যবসা, যারা রাজনীতিবিদ, তাদের কিন্তু এই বছরটা যথেষ্ট ভালো যাবে। এবং যারা সামাজিক কাজে জড়িত আছেন তাদেরও কিন্তু এই বছর যথেষ্ট পদলাভ এবং ধনলাভ হবে। দাম্পত্য লাইফ বলি, অনেক মহত্বপূর্ণ ঘটনা ঘটবে আপনার জীবনে, আপনার এবং আপনার পার্টনারের জীবনে অনেক কিছু স্পেশাল কিছু ঘটবে, যা আপনি নিজে সারাটা জীবন মনে রাখবেন। এবং আপনার অবিবাহিত যারা, তারা এই বছর কিন্তু বিয়ে হতে পারে, নতুন কোনো রিলেশন হতে পারে, নতুন সম্পর্ক হতে পারে, এবং আপনার সন্তানও হতে পারে। যারা অনেকদিন সন্তানের আশা করছেন, সন্তান হতে সন্তানের সুখ পাবেন, নতুন করে প্রেম আসবে। ফেব্রুয়ারিতে সময়টা যথেষ্ট আপনার সাপোর্ট করবে। আপনার পার্টনারের কেরিয়ার যথেষ্ট ভালো হবে, নতুন কাজ শিখবে। আপনার পার্টনার নতুন কোনো জায়গায় জয়েন করতে বসে থাকবে না। যে ব্যবসা, আপনার যে ব্যবসা করে, পার্টনার ব্যবসায় যথেষ্ট ডেভেলপ হবে, আপনার সে ব্যবসায় যথেষ্ট ইনভলভ, পদলাভ ধনলাভ দুটোই হবে। পার্টনার মানে যদি হাউস ওয়াইফ হয়, আপনার পার্টনার যদি হাউস ওয়াইফ হয়, সেখানে আপনি মানে আপনার পার্টনার কিন্তু বসে থাকার হবে না। এবার এই বছর কিন্তু সে যথেষ্ট কর্মে ইনভলভ হবে, সেখানে যথেষ্ট সাকসেস পাবে। কেরিয়ারটা নিয়ে বলি, কেরিয়ার বলতে নয় চাকরি, নয় ব্যবসা, নয় প্রফেশন। চাকরির জায়গাটা বলি, মানে পদলাভ হবে এবং গুরুত্ব এবং দায়িত্ব দুটোই বৃদ্ধি পাবে। নতুন কোনো কাজের অফার পাবেন। বিদেশ থেকে সুযোগ আসবে, বিদেশ থেকে সুযোগ, আপনি যদি বৈদেশিক কোনো কোম্পানির চাকরি করেন, সেখানে আপনি সাকসেস পাবেন। আপনি কোনো মাল্টিনেশনাল কোম্পানিতে কাজ করলে সেখানে ভালো আপনি অপরচুনিটি, ভালো সুযোগ সুবিধা আসবে, এবং আপনি কোম্পানি থেকে ভালো অ্যালাউন্স পাবেন, এবং কোম্পানি আপনার বাইরে পাঠাতে হবে, সেখানে আপনি সাকসেস পাবেন। ফেব্রুয়ারি নভেম্বর চাকরি যাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। নতুন কোনো চাকরি পেলে, নতুন কোনো প্রজেক্ট পেতে প্রমোশন হতে পারে, বসের সাপোর্ট পাবেন। আপনি সরকারি কোনো কর্মচারী যদি, সেখানে আপনি সাপোর্ট পাবেন। অর্থাৎ কাজের জায়গাটা ফেব্রুয়ারি পরে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে।
ব্যবসাটা বলি, ফেব্রুয়ারির সময় মানে ফেব্রুয়ারির পর থেকে সময়টা অনেকটাই বেটার হবে। কারো অ্যাডভাইসে আপনার ডেভেলপ হবে, ব্যবসাতে কারো অ্যাডভাইসে আপনার ডেভেলপ হবে। বস বড় কোনো কোম্পানির সাথে আপনার যোগাযোগ হবে, সেখানে ডিল হবে। বন্ধ বা পুরনো যে ব্যবসাটা আপনার ছিল সেই ব্যবসা আবার চালু, আপনি যে পুরনো কোনো ব্যবসা অনেকদিন আগে ছিল সেই ব্যবসা বন্ধ করে ফেলেছেন, সেটা আবার কন্টিনিউ হবে। নতুন কাজে আপনি ইনভলভ হবেন, ইনভেস্ট করলে সেখানে লাভবান হবেন। এবং মেশিন আদার্স এইসব যে ইনভেস্ট করেন বা আপনি যে কোনো মেশিনারি ব্যবসার সাথে জড়িত থাকেন, প্রোডাকশনের ব্যবসা, সেখানে আপনি সাকসেস পাবেন। দান ধ্যানে আপনার খরচ বৃদ্ধি পাবে, এনজিওতে খরচ হবে। আপনি এই বছর কোনো নদী, পাহাড়, সমুদ্র এরকম কোনো জায়গায় আপনি ঘুরতে যাওয়ার প্ল্যান করেন, সেখানে অবশ্যই ঘুরতেও যাবেন। পুরো ব্যাপারটা কিন্তু ওভারঅল ডিসকাশন আপনি করলাম, ওভারঅল ডিসকাশন করলাম, যেটা 70 থেকে 80% মিলবে এই বছরে। এই যে বার্ষিক রাশিফলটা দিচ্ছি, পুরো 100% মেলাতে গেলে আপনাকে অবশ্যই মাসিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল, দৈনিক রাশিফলটা ফলো করতে হবে। যারা আমার পুরনো ভিউয়ার্স তারা প্রত্যেক আমার চ্যানেলের সাথে অবগত। দিগদর্শন চ্যানেল লিখলেই আরো পরপর চ্যানেলগুলো আমার চলে আসবে, কারণ দিগদর্শন নামে প্রত্যেকটা চ্যানেল আমার। এরপর যারা নতুন তাদেরকেও বলছি, অবশ্যই চ্যানেলটি যে আপনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে প্রত্যেকটা সবার আগে আপনাকে পৌঁছে যাবে। এবং একটাই রিকোয়েস্ট, হাত জোর করে যত পাবেন লোকের শেয়ার করুন। আপনার যত পরিচিত লোক আছে অবশ্যই এই প্রোগ্রাম দেখে, এই বাস্তবভিত্তিক প্রোগ্রাম অনেকেই অনেক নিজের রাস্তাটা পরিষ্কার করে নিতে পারবেন। সারাটা বছর কীভাবে চলবেন, কোথায় অবস্ট্রাকশন, সেটা অনেকটা অবগত থাকবেন। এবং তার সাথে মাসিক সাথে অবশ্যই ফলো করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিংয়ে ফোন করে নেবেন 89107225, 9433960106। এই হলো আমার দুটো বুকিং নাম্বার। অনলাইনে বলুন, অফলাইনে, দেশের যে কোনো প্রান্তে আপনি সুযোগটা নিতে পারেন। আর যদি কোনো প্রতিকারের ব্যাপারে, কোনো রেমেডির ব্যাপার, তাও আপনি সুযোগ নিতে আপনি আমার কাছে আসতে করার ব্যাপারে হাতটা দিকে ফেসটা রিড করে আপনি এর প্রতি, আপনি যে কোনো বয়সের লোক, যে কোনো ধর্মের লোক হন, কোনো অসুবিধা নেই, সবাই এর বিচার নিতেই পারেন। কারণ সবার আমাদের রাইট আছে আমার ভবিষ্যৎটা জানা, যে অ্যাকচুয়াল আমার কি সিচুয়েশন আছে, কি সিচুয়েশন আমার যাবে, সামনের দিনগুলো আমার কেমন যায়, সামনের মানে 2025টা আমার কেমন যায়, অবশ্যই আপনার ব্যক্তিগতভাবে জানার রাইট আছে। অবশ্যই জানার জন্য অবশ্যই ফোন করে নিতে হবে। নমস্কার, ভালো থাকবেন।